শুভ সকাল বন্ধুরা। এখন হচ্ছে বাজে বেলা 12:10। তো যেহেতু 12টা বাজে তাই জন্য শুভ সকাল বললাম। তো চলো, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের এই সময় থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো এখন যাচ্ছি হন্ততন্ত ছেলেকে আনতে। দেরি হয়ে গেছে, এই মাত্র দেখো স্নান করে বেরিয়েছি, স্নান করে বেরিয়ে যাচ্ছি, ছেলেকে আনতে যাচ্ছি। আর ওর বাবা ঢুকেছে স্নানে, ওর বাবারই যাওয়ার কথা ছিল, ওর বাবা স্নানে ঢুকেছে, তো সেই কারণে আমি যাচ্ছি। তো আজকে বেরোবো, এক জায়গায় যাবো, এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো তাড়াহুড়ো করে করছি সকালবেলায়। তো রান্নাবান্না কিছু করছিলাম, তো রান্নাবান্না এখন কিছু শেষ হয়নি। দুপুরে আজকে অ্যাকচুয়ালি যাবো ননদের বাড়িতে, দুপুরবেলা নিমন্ত্রণ আছে। তো মানে দিদির বাড়িতে যাবো, নিমন্ত্রণ আছে। তো যার জন্য রাতের রান্নাটা আর কি এখন করে রাখছিলাম, তো এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়েছে। এসে করবো, করে বেরোবো। তো চলো ছেলেকে নিয়ে আসি, ছেলেকে আনতে যাচ্ছি, ছেলের দিকে ড্রয়িং ক্লাসে টাইম হয়ে গেছে। দাঁড়াও, টাকাটা দিয়ে দিই। তো ছেলেকে নিয়ে চলে আসলাম এইমাত্র, ছেলেকে এসেছি, এবার রান্নাটা কমপ্লিট করব। রান্না কমপ্লিট করে এখন কটা বাজে, কটা বাজে গো? 12:15 বেজে গেল, দেখলি? রান্নাটা কমপ্লিট করব। এই যে রান্না হচ্ছে এখানে, এই যে রান্না এখনো বাকি আছে, রান্না হবে। মাছের ঝোলটা করে রেখেছি, মাছের ঝোল, পাতলা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা হলে তারপরে বেরোবো আমি রেডি হয়ে। ইচ্ছে ছিল 12:30-এর মধ্যে, তো 12:30-এর মধ্যে হবে না, বেরোতে বেরোতে 1টা হবে। তো চলো, আর এদিকে আমি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো কি খাই দেখি, চলো। তো হয়ে গেছে রেডি, আমরা বেরোচ্ছি। এখন বোধহয় 12:30-এর বেশি টাইম হয়ে গেছে। তো চলো রওনা দিই, পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30টা হয়ে যাবে। ঠিক আছে, দিদি এখন অলরেডি ফোন করেও নিয়েছে, কোথায় আছি এখনো আসছি না কেন। তো চলো আমরা ওখানে পৌঁছাই, পৌঁছে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো এখানে আমরা দিদির বাড়িতে পৌঁছে গিয়েছি, আর পৌঁছতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো একটুখানি গল্প টল্প করার পর তারপরে দিদি এখানে খেতে দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে বিরিয়ানি, এগ বিরিয়ানি। তো বানিয়েছিল অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি, আমি যেহেতু আমরা চিকেন মাটন খাই না, তার জন্য আমাদের এগ বিরিয়ানি দিয়েছে আর কি। তো এটা কিন্তু দিদি বানিয়েছিলেন জামাইবাবু। তো ঘরোয়া বিরিয়ানি যেরকম হয় সেরকমই হয়েছিল, একদম সিম্পল, ভালো খেতে ভালো লেগেছিলো। তার প্রথমে কিন্তু অনেকটা বিরিয়ানি দিয়ে দিয়েছিল, তারপরে আমরা বলেছিলাম তো খাবো না, তারপর ওখান থেকে আবার তুলে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানি মানে খাওয়া দাওয়ার পর আর কি এখানে দেখো ওই যে 2 দাদার সাথে চলে এসেছিলো ছাদে, ওরা সেই ছাদে খেলছিল বলে আমার ছেলেও ছাদে চলে এসেছিলো খেলতে। তো এখানে এই যে এটা আমার ননদের বড় ছেলে, আর ওইটা ছোটো ছেলে, আর এটা ওদের পাশে থাকে ফ্ল্যাটে। তো এসে রাতে সবাই মিলে এখানে ক্রিকেট খেলছিল। আমার ছেলে তো এমনি বাড়ি থাকলে কারোর সাথে খেলতে পারে না, তো এখানে এসে খেলছিল, ওর খুব মজা করছিল, ওর খুব ভালো লাগছিল দাদাদের সাথে এখানে এসে খেলছে, খুব এনজয় করছিল। তো আমিও দেখছিলাম, ভালোই ব্যাটিং করছিল কিন্তু। তো যাই হোক, ছোটো মানুষ, ওখানে কাউকে পায় না, বাড়িতে একা একাই থাকে, খেলা টেলা সেরকম পায় না, তো এখানে এসে খেলছিল, খুব মজা করছিল। তো ওরাও যদি ছোটো, ওকে ব্যাট করতে দিয়েছিল, ব্যাট করছিল। তো তারপর ওরা খেলছিল এদিকে, আর আমি একটুখানি ছাদে ঘোরাঘুরি করছিলাম। আমার কিন্তু না মানে ছাদ থেকে না বেশ শহরটাকে দেখতে সত্যি খুব ভালো লাগে। দেখবে যে কোনো ফ্ল্যাটে উঠে, আমি যখন আমার মাসির ফ্ল্যাটেও যাই, ফ্ল্যাটে ছাদে উঠলে আশেপাশে যে ফ্ল্যাটগুলো থাকে বা যে জায়গাটি থাকো সেই জায়গাটা দেখতে কিন্তু একটা বেশ সুন্দর লাগে। আমার খুব ভালো লাগে এইভাবে ছাদে উঠে আশেপাশে শহরটাকে দেখতে খুব ভালো লাগে। তো দেখো এখন দেখতেই পাচ্ছ সূর্য একদম প্রায় অস্ত যাবে যাবে করছে, সন্ধে হবে। ফোনটা রাখো না। কটা বাজে এখন? 6টা না? আচ্ছা, এখন বাজে 6:15। আমরা এসেছি বাড়িতে 5:35, তাই না? 5:35-এ বোধহয় আমরা বাড়ি এসেছি। ওখান থেকে বেরিয়েছি অনেকটাই মানে সন্ধে হয়ে গিয়েছিল। তো যাই হোক, 6:15 বাজে, আর এসেছি, এসে দেখো ফ্রেশ হয়ে গেছি। শুধু আমি এগুলো চেঞ্জ করে নিয়ে এগুলো পরে খুলবো, একটু থাক, সেজে গুজে আছি। আর এসে এখানে চা বানিয়ে নিয়েছি, আরও গরম গরম চা খাবো। আর এই যে গরম গরম চা আছে এখানে, আর এখানে নিয়ে এসেছি একটুখানি তেলে ভাজা। তো একটু তেলে ভাজা খাবো, শীতকালে সন্ধেবেলা একটু গরম গরম চার সাথে ভালোই লাগে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। এই যে চালের রংটা কি সুন্দর এসছে, দুধ চা। আমার লিকার চা, আমার জন্য লিকার চা। হ্যাঁ, এই রংটা এখানে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি। খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছিল, ওখানে দিয়ে আমাকে শুতে বলছিল, একটু শুয়েছিলাম, মানে ঘুমাইনি, জাস্ট এমনি শুয়েছিলাম। আর ছেলে তো ছাদে গিয়ে খেলা করছিল, এনজয় করে, তাই না?
দাদাদের সাথে খেলা করছিল, খুব ভালো লেগেছে। তারপর তারপর বলটা যে বলটা দিয়ে খেলছিল সেই বলটা পড়ে গেছে নিচে, আর একটা বল নিয়ে গেছে ভারী বল, ওর লাগবে বলে ওকে বলেছে খেলতে দেয়, তখন ওর মুডটা একটু অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো চলো আমরা এসছি, আমরা চাটা খাই, একটু চাটা খেয়ে তারপর একটু বসবো, একটু মুভি। চলো আজকে ওয়েব সিরিজ দেখবে, আমরা ওয়েব সিরিজ দেখছিলাম, মানে মৃগয়া দেখছিলাম, মৃগয়াটা বাকি আছে। হ্যাঁ টিভিতে তো ওয়েব সিরিজ দেখছিলাম, টি5-এ দেখছিলাম, তো ওটা শেষ করবো আর ছেলেকে পড়তে বসাবো, সামনের দিক থেকে ওর পরীক্ষা। তুমি এরকম করো না, তুমি পড়তে বসবে, তুমি পড়বে, আমরা দেখবো। তো চলো আমি চাটা খাই। তো তারপরে দেখো চাটা খেয়ে এখানে আমরা দুজনে বসে এখানে মুভি দেখছি। নতুন যে বাংলা মুভিটা বেরিয়েছে না, যেটা হচ্ছে এটা মৃগয়া, তোমরা তো অনেকেই দেখেছো, মুভিটা খুব ভালো হয়েছে শুনলাম, মানে শুনলাম, তো সেই জন্য দেখছি, আর বড় স্ক্রিনে দেখতে না বেশ ভালোই লাগছে। তো আমরা মুভি দেখলাম, তো মুভি দেখার পর এখানে তারপরে ছেলের সামনেই একদম পরীক্ষা, আজ সারাদিন পড়া হয়নি, তো ওই জন্য ওকে ওর বাবা একটু অঙ্ক করতে বসালো, তো ওর বাবা ছুটি ছিল, তো ছেলেকে একটু অঙ্ক করতে বসালো, একটু অঙ্ক প্র্যাকটিস করে নিচ্ছে। তো চলো এখন হয়ে গেছে রাত্রি বাজে প্রায় 10টা, 10:30 মতন, 10:25 হয়েছে। তো আমরা এখন ডিনার করতে বসছি। ভাত একদম গরম গরম নামানো হয়েছে, তাই তো? ভাত গরম তো? গরম আছে ভাত, এই কতক্ষণ আগে, বোধহয় ঘন্টাখানেক আগে ভাত নেমেছে। তো যাই হোক, এই দেখো সকালে রান্না করেছি একটু বাঁধাকপি, আর এই হচ্ছে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, তাই তো? এই দুটোই হচ্ছে আজকে রাতের খাবার। খিদে পেয়েছে তো বাবান? আমার বাবানের খিদে পেয়েছে, পড়াশোনা করছিল, সামনেই পরীক্ষা, তাই জন্য বাবা একটু অঙ্ক দেখিয়ে দিচ্ছিল, তো এখন এই যে খেতে বসছি। চলো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে না তো, প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই তোমার ঘুম পাচ্ছে বাবা? আচ্ছা চলো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে ঘুম দেবো, কালকে ছেলেটা আবার স্কুলে আনছে। চলো বাবা ভাত মাখো, ভাত মাখো, মাখতে পারবে তো? দেখো গরম আছে কেমন। চলো, তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, আর আমার ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, সাথে সাবস্ক্রাইব করে নিও। চলো, গুড নাইট, টাটা এন্ড বাই বাই।